2025 সালে যদি তোমার স্বপ্ন হয় পশ্চিমবঙ্গ পুলিশের একটি খাকি পোশাক পরে নিজের স্বপ্নগুলো সফল করব, অথবা কলকাতা পুলিশের একটি খাকি পোশাক পরে নিজের জীবনের পথে এগিয়ে যাব, তবে আশা রাখছি তুমি এই মুহূর্তে বাংলায় অপেক্ষায় রয়েছো যে কবে আমাদের বাংলায় এই পুলিশের কনস্টেবলের এক্সামগুলো সংগঠিত হবে। এই ওবিসি কেস, যে ওবিসি কেসে কেবলমাত্র এতদিন ধরে ডব্লিউবিপির যে ছাত্রছাত্রীরা, ডব্লিউবির প্রিপারেশন যে ছাত্রছাত্রীরা নিচ্ছে তারাই ভুক্তভোগী ছিল, এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ কিন্তু ওবিসি কেসের ভুক্তভোগী হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের কেবলমাত্র চাকরির প্রার্থীরাই নয়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছাত্রছাত্রী, প্রত্যেকটি নাগরিক এই মুহূর্তে ওবিসি মহামারী দ্বারা জর্জরিত হয়ে পড়েছে। প্রিয় ভাই বোন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের প্রচুর ছেলেমেয়ের এটি প্রশ্ন যে পরীক্ষা কি সেপ্টেম্বর মাসে হবে নাকি সেপ্টেম্বর থেকেও পিছিয়ে যাবে। পশ্চিমবঙ্গে ইউটিউব চ্যানেল যদি আমরা ভালোভাবে দেখি, যারা ডব্লিউবিপির প্রিপারেশন নেয় ওনাদের মধ্যে একাধিক সংখ্যক ভালো রয়েছে, কিন্তু বেশ কিছু ইউটিউবার এমন রয়েছে যারা গলা ফাটিয়ে চিৎকার করে নিজের থেকে ঘোষণা করে দিচ্ছে পরীক্ষার 10 দিন বাকি, পরীক্ষার 20 দিন বাকি। আমি কারো নিন্দায় আসবো না, আমি কোনো কন্ট্রোভার্সিতেও আসবো না। প্রিয় ভাই বোন, এই যে টিচাররা যারা এরকম নিজের থেকে ডেট ঘোষণা করছে, সেই ডেটগুলোতে যদি পরীক্ষা না হয় ছাত্রছাত্রীর মনোবল এমনিতে আরও ভেঙে যাচ্ছে। তারা কি চায়, এই টিচাররা কি চায়, ছাত্রছাত্রী কি ডব্লিউবি প্রিপারেশন ছেড়ে দিক নাকি নিজের কোর্সটা ভালোভাবে বিক্রি হয়ে যাক? এই মুহূর্তে আমাদের মাথায় রাখতে হবে এই ডব্লিউপি এক্সাম, যে এক্সামের প্রিপারেশন আমরা নিচ্ছি, এই পরীক্ষায় 8 থেকে 10 লাখের কাছাকাছি ছাত্ররা বসতে চলেছে, এবং তাদের মধ্যে একাধিক সিট রাজ্য নানা রকম দপ্তরকে দিয়ে রেখেছে যে এই দপ্তরের এরা ভ্যাকেন্সি পেয়ে যাবে অল্প নাম্বারে। জেনারেল, ওবিসি, এসসি, এসটিদের জন্য কটা সিট রয়েছে? 3000 প্লাস। জানো তো এ ব্যাপারটা ক্লিয়ার তো? আর এই 3,500 সিটের জন্য যখন 8 লাখের কাছাকাছি পরীক্ষার্থী কম্পিটিশনে নেমে পড়বে, সেখানে চান্স তুমি তখনই পাবে যদি তুমি সিলেবাস কভার করে পরীক্ষায় বসো। আমি জানি এই মুহূর্তে তোমার কাছে পশ্চিমবঙ্গ কনস্টেবলের এক্সাম কবে হবে সেই তথ্যই নেই। পিআরবি বোর্ড কোনো বিন্দুমাত্র ধারণা রাখে না যে আদৌ আমরা একটা টেন্টেটিভ ডেটই তো দিয়ে রাখি, ছাত্ররা কমসে কম প্রিপারেশনই নিবে। পিআরবি ওগুলো ভাবে না, পিআরবি কোনোদিনও ভাবতে আসবে না ছাত্রদের ব্যাপারে। তোমার ব্যাপারে তোমাকে ভাবতে হবে। বাড়িতে যে দুটো বাবা মা আছে কিনা, সে তোমার দিকে তাকিয়ে আছে। যে কোনো মুহূর্তে আমরা ওবিসি কেসের যে জট রয়েছে সে জটের সমাধান পেতে চলেছি, কারণ তোমরা ভালোভাবে জানো হাইকোর্ট যে রায় দিয়েছিল আমাদের রাজ্য কিন্তু সেই রায় মানতে চায়নি, ফলে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য চলে গেছে সুপ্রিম কোর্টে, এবং আমরা আশা রাখছি জুলাই মাসের মধ্যেই সুপ্রিম কোর্টের কাছ থেকে আমরা ওবিসি জটের সম্পূর্ণ সমাধান পেয়ে যাব। আর বিশ্বাস করো, যদি জুলাই মাসের মধ্যে আমরা ওবিসি জটের সম্পূর্ণ সমাধান পেয়ে যাই, পিআরবি বোর্ড বিন্দু মাত্র সময় নষ্ট করবে না এই পরীক্ষা নেওয়ার জন্য। তাহলে সেপ্টেম্বরে যে পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা আছে সেটা সম্পূর্ণ যে মিথ্যা হবে আমি বলবো না। এই ভিডিওতে আমি এক্স্যাক্টলি আমার থেকে ক্রিয়েট করে কোনো রকম তথ্য আমি তোমাদের দিতে পারবো না, যে আমি নিজে এরকম অনেক টিচাররা করছে না যে পরীক্ষার 30 দিন বাকি, প্রস্তুতি শুরু করো, লঞ্চ করে দিলাম আমাদের মহাকাল ব্যাচ। সাবধান, সেরকম নেই, সেরকম ডেট নেই। পরীক্ষা সেপ্টেম্বরের একটা সম্ভাবনা আছে, তোমাকে খাটতে হবে, সিলেবাস কভার করতে হবে। নিজেকে প্রশ্ন করো, সিলেবাস কভার হয়েছে কি? তোমার সিলেবাস কভার হয়েছে কি? যদি না হয়ে থাকে খাটো। আমি জানি এই মুহূর্তে বাংলার প্রত্যেকটা ছেলে মেয়ে, দেখো, বাঙালি ডিফেন্সের চাকরি ভালোবাসে, বাঙালি পুলিশের চাকরি ভালোবাসে, আজ থেকে না। তুমি যদি স্বাধীনতা সংগ্রামী ইতিহাস তুলে দেখো, সেখানে বাঙালির যে ভূমিকা রয়েছে অন্য কোনো সম্প্রদায় আছে কিনা সে বিষয়ে বলা খুব কঠিন। বাঙালির ভূমিকায় সব থেকে আছে, সে স্বাধীনতা সংগ্রামের সে সময় থেকে 2025 সাল পর্যন্ত বাঙালি ছেলেমেয়েরা ডিফেন্সের চাকরি ও পুলিশের চাকরি ভীষণভাবে ভালোবাসে। এই জন্য এই চাকরিগুলোতে ফর্ম ফিল আপও সর্বমাত্র সব থেকে বেশি পরিমাণে হয়। এই মুহূর্তে কি করণীয়? তাহলে সেপ্টেম্বরে কি পরীক্ষা হবে কি হবে না? সম্ভাবনা রয়েছে 70 থেকে 80% কাছাকাছি সম্ভাবনা রয়েছে যে সেপ্টেম্বরে আমাদের একটি পরীক্ষার ডেট প্রকাশিত হয়ে যাবে। এই মুহূর্তে তোমার সব থেকে বড় কাজ হচ্ছে এই যে আমাদের সিলেবাসটা আছে সেটা কভার করে নাও। আমি জানি এই সিলেবাস তোমরা দেখতে দেখতে বোর হয়ে গেছো, কিন্তু বোর হলে হবে না। সিলেবাসটা কভার করেছো কি? করোনি? তাহলে সিলেবাস কভার করতে হবে। কি করে করবে? আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে তুমি করতে পারো। টার্গেট WBCS রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেলে আমরা সম্পূর্ণ ফ্রিতে ছাত্রদের ক্লাস প্রোভাইড করছি অল সাবজেক্টের, যেখানে আমরা একাধিক ফ্রি নোটস প্রোভাইড করছি, ফ্রি মক টেস্ট প্রোভাইড হচ্ছে আমাদের টার্গেট WBCS অ্যাপের দ্বারা। মিথ্যা না, সত্যি কথা, সেল করছি না, ফ্রিতে ক্লাস প্রোভাইড করছি। ফ্রিতে ক্লাস করো, নিজের জীবনটাকে আগিয়ে নিয়ে যাও। হ্যাঁ, এই যে সিলেবাসের ব্যাপারে বলি, একটা কথা মাথায় রাখবে প্রিয় ভাই বোন, পাস করার ইচ্ছা আছে তো একটা কথা মাথায় রাখবে, যদি পরীক্ষা হয়, যদি
যদি পরীক্ষা হয়, এই পরীক্ষায় কাট অফ এবার কিন্তু হাই যেতে চলেছে। আর এইবারকার ডব্লিউপি কনস্টেবল এক্সাম অন্যান্য বারের থেকে আলাদা, অন্যান্য বারের থেকে যথেষ্ট আলাদা, কারণ এইবার পরীক্ষা 85 মার্কের সংগঠিত হবে। কত মার্কের? 85, প্রথমবার। মাথায় রাখবে এখানে জিকে ও জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টি প্রশ্ন থাকবে, যার জন্য 25 মার্ক আছে। জেনারেল অ্যাওয়ারনেস ও জিকের মধ্যে ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান পলিটি, ইন্ডিয়ান জিওগ্রাফি, ইন্ডিয়ান ইকোনমি, স্ট্যাটিক জিকে ও জেনারেল সায়েন্স অনেক কিছু পড়ে যাবে। কিভাবে কভার করবে? ক্লাসগুলো করো, আমাদের চ্যানেলে যাও, একবার তো গিয়ে ভিজিট করে দেখো, পছন্দ না হলে না বেরিয়ে যেও। নিজের ভবিষ্যতের কথা চিন্তা করো, নিজেরটা ইচ্ছা না করলে মা বাবার ভবিষ্যতের কথা চিন্তা করো, ওরা তো তোমার দিকে তাকিয়ে আছে। চেষ্টা করবে 25 মার্কের মধ্যে মিনিমাম 20 মার্ক জিকেতে উঠিয়ে নিয়ে আসার। যদি তুমি জিকেতে 20 না পাও, খুব কঠিন হয়ে যাবে এবার খাকি পোশাক পরাটা, খুব কঠিন হয়ে যাবে। নেক্সট যদি আমি দেখি, ইংলিশ নতুন করে নিয়ে আসা হয়েছে এই পরীক্ষার জন্য। 10টা প্রশ্ন থাকবে, শ্বেতা ম্যাম ক্লাস প্রোভাইড করছে আমাদের চ্যানেলে, পেয়ে যাবে। গ্রামাটিক্যাল এমনকি ভোকাবুলারিগুলো ভালোভাবে প্র্যাকটিস করো। যার গ্রামাটিক্যাল ধারণা যত বেশি স্পষ্ট থাকবে, যত বেশি ক্লিয়ার থাকবে, সে এইবার তত বেশি সম্ভাবনাপূর্ণ হয়ে যাবে, তত বেশি সাকসেসের দিকে এগিয়ে যাবে। মাথায় ঢুকছে তো ব্যাপারটা? তো 10-এর মধ্যে চেষ্টা করবো আমি 6-এর কাছাকাছি নাম্বার ইংলিশ থেকে তুলে আনার। নেক্সট ম্যাথ। আমাদের অনেক বাচ্চারা আছে, আমাদের অনেক ভাই ও বোনেরা আছে যারা ম্যাথ দেখে ভয় পেয়ে যায়। ম্যাথ অনেকে তো অভিশাপ তুল্য মনে করে, দাদা আমি তো মাধ্যমিকে ম্যাথ ছেড়েছিলাম যে জীবনে পাবো না, আর এই আশা করে আবার ম্যাথ ঘুরে আসছে। প্রিয় ভাই ও বোন, এখানে ম্যাথে 25টি প্রশ্ন থাকবে, 25 মার্ক থাকবে। আর তুমি যে জেলারই অন্তর্গত হয়ে থাকো, তোমাকে ম্যাথে 15+ নাম্বার পেতে হবে, 15+, তাহলেই একমাত্র সাকসেস পেতে পারবা। চেষ্টা করো ম্যাথে 15-র কাছাকাছি নাম্বার পাওয়ার, ঠিক আছে? তাহলেই সাকসেস আসবে। 10টা প্রশ্ন ছেড়ে আসো, 15টা করে আসতে হবে। আর এটা প্র্যাকটিস ছাড়া অসম্ভব। আমাদের এই চ্যানেলে সোহেব স্যার তোমাদের ম্যাথ করাবে। উনি এসএসসি সিজিএল ও সিএইচএসএল কোয়ালিফাইড টিচার। ম্যাথ ও জিআই যথেষ্ট ভালো উনি করান ক্লাস। আশা করি ক্লাসগুলো তোমার ভালো লাগবে। সোহেব স্যারেরও ক্লাস নিয়ে আসবো। নেক্সট জিআই। জিআই সব থেকে সহজ জায়গা ডব্লিউপি এক্সামের জন্য। যদি ডব্লিউপি তোমার পাস করার ইচ্ছা থাকে, তবে 25 মার্কের যে জিআই আছে তার মধ্যে তোমাকে 22 বা 20+ নাম্বার তুলে আনতে হবে। 22 বা কত? 20+, মিনিমাম 22 বা 20+-এর কাছাকাছি নাম্বার তোমাকে তুলে নিয়ে আসতে হবে। চলো একটু দেখিনি। হ্যাঁ, 20-র কাছাকাছি নাম্বার আমাকে জিআই উঠিয়ে নিয়ে আসতে হবে। টোটাল যদি আমি এখন হিসাব করি, 11-এর 1 হাতে থাকলো 1, 2 দিয়ে 4, 5, 6, 61 আসছে। 60 এই বছর সম্ভবত জেনারেল কাট অফ যেতে চলেছে, সম্ভবত জেনারেল কাট অফ যেতে চলেছে। প্রত্যেকটা বিষয়ে ফ্রি ক্লাস আমাদের চ্যানেলে থাকবে। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে, ক্লাসগুলো দেখে যাও। আর যদি ভালো না লাগে সাবস্ক্রাইব করার কোনো দরকার নেই। বুকের উপর জোর দিয়ে বলতে পারবো, টার্গেট WBCS পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মধ্যবিত্ত ছেলেমেয়ের কথা ভাবে এবং তাদের জন্য ফ্রি ক্লাস নিয়ে এসছে। আমি কথা এলাম, টাকা দিয়ে কোনো কোচিং সেন্টারে তুমি যে ক্লাস পাবে তার থেকে ভালো ক্লাস আমি আমার চ্যানেলে প্রোভাইড করব। এবং এইটুকুটা কথা রাখছি, যদি আমার চ্যানেলে প্রত্যেকটি বাচ্চা, মধ্যবিত্ত পরিবারের কোনো ছেলে মেয়ে ভালোভাবে ক্লাস করে গেছে, তার পাস করার রেট যথেষ্ট বেড়ে যাবে, এই কথাটা আমি দিয়ে রাখছি। তার পাস করার সম্ভাবনা যথেষ্ট উপরে উঠে আসবে, এইটুকুটা আমি তোমাকে কথা দিয়ে যাচ্ছি। যাই হোক, আজকের ভিডিও এইটুকুটাই। মনোবল ভাঙবে না। তোমার মনোবল ভাঙলে তোমার মা বাবার মনোবল ভাঙবে, পরিবারটা ভেঙে যাবে। আমি জানি অভাবে সংসার চলছে, হয়তো পরিবারে অভাব রয়েছে, কিন্তু সেই অভাবকে কাটিয়ে পরিবারকে উপরে উঠিয়ে নিয়ে আসার কর্তব্যটা তোমার। আর আশা রাখছি 2025 সাল সেই সাল হবে যেই সালে তুমি তোমার গায়ে একটি খাকি পোশাক পরিধারণ করবে। অল দ্য ভেরি বেস্ট। ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো, আমরা সবসময় তোমাদের সাথে আছি।